সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে ঈদুল ফিতরের দিন অনেকগুলো সুন্নাত রয়েছে, এর মধ্যে আমি একটি গুরুত্বপূর্ণ সুন্নার সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। যারা এই সুন্নাহটি জানেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা জানেন না তারা যদি এই ভিডিওটি দেখেন আমি আশা করি আপনাদের জন্য অনেক ফায়দা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মুসলিম যারা আছি অনেকেই ঈদুল ফিতরের দিন সকালবেলা শিরনি, সেমাই, ফিরনি, পায়েস ইত্যাদি এগুলো খেয়ে সালাত আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে গমন করি। আবার অনেক ভাই আছেন যারা এগুলোর কোনো কিছুই না খেয়ে একেবারে খালি পেটে তারা সালাত আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে গমন করেন। এই যে এই কাজগুলো যারা করলেন তারা সুন্নাত বিরোধী কাজ করলেন, পরিপূর্ণ একটা সুন্নাহ বিরোধী কাজ। সুন্নাহ মোতাবেক কিভাবে কাজ করা যায় সেটা আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জেনে নিব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন সকালবেলা খেজুর না খেয়ে ঈদগাহে গমন করতেন না। কত বড় গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ দেখেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেজুর না খেয়ে ঈদগাহের দিকে গমনই করতেন না, তিনি বেজোড় সংখ্যক খেজুর খেতেন। তো প্রত্যেকটা দিনই ভাই এবং বোনদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যেন ঈদের দিন সকালবেলা একটি হলেও খেজুর খেয়ে তারা যেন সালাত আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে গমন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা সুন্নাতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।